টঙ্গীর তুরাগপাড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর আম্বয়ানের মাধ্যমে শুরু হওয়া এই পর্বে অংশ নিচ্ছেন নিজামুদ্দিনের অনুসারী মুসল্লিরা। ময়দানে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে ইজতেমাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। শুক্রবার ফজরের নামাজের পর আম্বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এতে অংশ নেয় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগ জামায়াতের মুসল্লিরা। সকালে উপস্থিতি কিছুটা কম হলেও জুমার নামাজের আগে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন মুসল্লিরা। আজকে আমাদের প্রত্যেক সাথী এই দোয়াই হবে কিভাবে আমাদের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, পুরো দেশ এবং জাতির জন্য যাতে কল্যাণ বয়ে আনে। দেশি মুসল্লিদের পাশাপাশি অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। তারা সবাই ময়দানের সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। बहुत अच्छा व्यापार है। व्यापार तो देखने मिलता है कि यहाँ का खिदमत कितना अच्छा होता है इंसान का। आया, हाथ मिलाया, कोई तो चप्पल सीधा कर दिया, इससे अच्छा और इखलाक क्या होता है आदमी का। Inshallah all people Indonesia many come to Bangladesh. Kita sukseskan istimewa Bangladesh 2005 और हर अल्लाह ताला हर इंसान के साथ भलाई का मामला करे, हर इंसान को अल्लाह हिदायत दे। ভিসা জটিলতায় বিদেশি অতিথি এবার কিছুটা কম হলেও বিশ্বের 48টি দেশের 3 থেকে 4 হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানান মিডিয়া সমন্বয়ক। নির্ধারিত তারিখ ছিল 7, 8, 9 তারিখ। এই তারিখের পরিবর্তন হওয়ার কারণে এবং কিছু অনিশ্চয়তার কারণে আমাদের বিদেশি মেহমানরা বিভ্রান্তর ভিতর পড়ে। তারপরেও আমরা আশা করি সর্বস্ব বিদেশি মেহমান উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করতে আছি। আমরা আশা করতে আছি প্রায় 3-3.5 হাজারের মতো বিদেশি মেহমান আমাদের এখানে উপস্থিত হবে। ইজতেমাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে। সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে এখানে হামলা হতে পারে, আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি, এটিতে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সার্ভিলেন্স রেখেছি, চারিদিকে লোক আছে, আমরা পহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি। এদিকে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন জিএমপি কমিশনার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।